Like what? দাদা এত দূর থেকে যত্ন করে কষ্ট করে এনে দিয়েছে, আর যদি আমি যত্ন না নিই তাহলে কি হয়? যত্ন তো নিতেই হবে, তাই না? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়ে আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো ছেলের জামা কাপড় তো প্রতিদিনই ধুতে হয়, আর আমাদের 2-1টার মতো থাকে। আমার তো তেমন একটা থাকে না, ওই বাসি নাইটি থাকে এরকমই, আর হাজব্যান্ডের থাকে, কারণ আমি তো বাইরে খুব একটা বেরাই না, সেই কারণে আমার জামা কাপড় খুব একটা থাকে না। ওদিকে হাজব্যান্ডের গেঞ্জিটা শোকাতে দিতে গিয়ে ছেলের প্যান্টটা ওদিকে পড়ে গেছে, তো ওটাকে আর একবার ধুয়ে নিতে হবে। হাজব্যান্ড একটু দাদার কাছে যায় কি কাজের জন্য ওর, তো সেই কারণে মা এটা পাঠিয়ে দিয়েছে। অনেক দিন ধরেই বলছিল আনার জন্য, আনা হচ্ছে না, তো এই মা দাদার হাতে পাঠিয়ে দিয়েছে। হাজব্যান্ড গেছিলো তো নিয়ে এসছে। বিস্কুট খাবে? সকালবেলা তো বিস্কুট খেলে দুখানা, আবার বিস্কুট খাবে? হ্যাঁ, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এই বিস্কুট খাবে? ভালো। তো ওদিকে গাছে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন ঘরে ঢুকেছি। ছেলে কি করেছে, দৌড়ে দৌড়ে বিস্কুটের এই কৌটোটা নিয়ে এসছে আমাকে, ওখান থেকে বিস্কুট বের করে দেওয়ার জন্য। তো এই যে বিস্কিট বের করে দিলাম। তো মায়ের ঘরে যে বিস্কিট আছে ও খাবে না, কারণ মেরি বিস্কুট ও খাবে না, তো সেই কারণে আমার ঘরে এই বিস্কিটটা ওকে একটা আমাদের পাশেরই একটা ওর ঠাম্মি দিয়েছে, কিনে দিয়েছিল, তো ওটা ভালো লেগেছে, ওই কারণে ও ওই বিস্কুটটাই খাবে বলে বিস্কিটের কৌটোটা আমার কাছে নিয়ে এসে দিচ্ছে দেওয়ার জন্য। তো ওকে এখনও খাওয়ানো হয়নি, খাওয়াবো পরে। তো এখন দেখছো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো, কারণ ও সকালবেলা তো খাইয়েছি, সকালবেলা উঠে ও দুধ খেয়েছে। তো এখন ওই 8:30টার মতো বাজে, 9টা 9:30টার দিকে ওকে খাওয়াবো। আর এদিকে দেখুন বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি, অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি। ওদিকে ওর জন্য চিড়ে ভিজিয়ে রেখেছি। তো এখন যেহেতু গরমকাল, ওকে বেশিরভাগ টাইম চিড়েটাই আমি দিচ্ছি সকালে করে, কারণ চিড়েতে যেহেতু পেট ঠান্ডা করে, সেই কারণে চিড়েটাই বেশিরভাগ টাইম দিচ্ছি। তো আজকে একটু অন্যরকম করেই দেবো, চিড়েটাও সবসময় একই রকম দিই না, কোনো সময় হয়তো ফর্মুলা মিল্ক ওর সঙ্গে মিশিয়ে একটু খেজুর দিয়ে দিই, আবার কোনো সময় কলা দিয়ে দিই, আবার কোনো সময় শুধু একটু মিশ্রি দিয়েও ওকে আমি দিই, সব রকমভাবেই ওকে খাওয়াই। তো যাই হোক, এদিকে কম্বলটা একটু এই কাঁথাটা কি বলবো, ছেলে হিসু করে করে এমন অবস্থা করেছে, কি বলবো, কাঁথাটা পুরো দাগ হয়ে গেছে জানেন তো। তো সেই কারণে কাঁথাটা তুলে দিলাম, ওইদিকে বালাপোষটাকে শুধু পাতলাম। তো আমাদের ওই গদির ওপরে প্লাস্টিক দেওয়া আছে, কিন্তু এই যে কাঁথা আর বালাপোষ যেগুলো ছিল তার উপরে আর কোনো প্লাস্টিক ছিল না। আর মাঝে মাঝে ওই ইউরিন সিটটা যখন পাতি না, তখনই মাঝে মাঝে যখন হিসু করে দেয় তো অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখুন বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, আর বালিশের কভারগুলোও তো চেঞ্জ করব, কারণ বিছানার চাদর যেহেতু চেঞ্জ করেছি, তো সেই চাদরের এতে তো বালিশের কভারগুলো লাগাতে হবে, সেম নাহলে তো বাজে লাগবে।
তো যাই হোক, এদিকে দেখুন বালিশের কভারও চেঞ্জ করা হয়ে গেছে। আর এদিকে আগের দিনে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ছেলের, সেই জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। নিয়ে আর ছেলের এই যে এই বাস্কেটের মধ্যেই ছেলের জামা কাপড়গুলো রাখি, তো ওর মধ্যে রাখলাম। আর এই যে বসার জায়গাটা মানে করা হয়েছে, এইটা একটু গুছিয়ে নিলাম, একটু অগোছালো হয়ে গেছিলো, কারণ গুছিয়ে রাখলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তো যেহেতু বাচ্চা ছোট ঘরে, সেই কারণে না আর মানে গোছানো থাকে না। ও তো যতবার আমি গোছাই ততবার টেনে টেনে ওই এগুলোকে নামিয়ে দেয়, বালিশগুলোকে। তো যাই হোক, এই যে এদিকে দেখুন ওকে আমি ওর জন্য খাবারটা রেডি করছিলাম, আর ও আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই যে ওই শোকেসের মধ্যে খেলনা রাখা আছে গাড়ি, তো ওই গাড়ি নেবে বলে। তো এই যে এখন যেহেতু ছোট, হাত পায় না, সেই কারণে মানে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। এরপরে যখন একটু বড় হবে, খুলতে শিখবে শোকেসের কাজটা, তখন আর আমাকে প্রয়োজন হবে না, তখন নিজে নিজেই খুলে বের করে নেবে। তো যাই হোক, ওকে ওই গাড়িটা দিয়েছিলাম, গাড়িটা নিয়ে খেলা করছিল, আর আমি এদিকে ওর খাবারটা রেডি করে নিয়েছি। তো আজকে ওর মানে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3-4টের মতো খেজুর ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভিজিয়ে রাখলে খেজুরটা একটু নরম হয়, তাহলে কি হয় ম্যাশ করতে সুবিধা হয়। তো এই খেজুরটা ম্যাশ করে আর চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা কিছুটা ফেলে দিলাম, কারণ ওতে তো ফর্মুলা মিল্ক দেবো, নাহলে অনেকটা পাতলা হয়ে যাবে, তাও অনেকটা পাতলা হয়ে গেছিলো। তো এই হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছিলাম চিড়েটা ভিজিয়ে রাখলে না খুব সুন্দর নরম হয়, আর চটকাল মানে হাত দিয়ে একটু ম্যাশ করলেই ম্যাশ হয়ে যায়। তো যাই হোক, ওকে ওই সাইকেলের মধ্যে বসিয়ে খাওয়াচ্ছিলাম। মানে কি বলবো, আর খাওয়ানোটা এত মুশকিল, মানে মাঝে মাঝে তো বিরক্ত লেগে যায়, মনে হয় যেন খাওয়াবোই না যা। তো যাই হোক, খাইয়ে দিয়েছি এদিকে। আর এদিকে দেখুন আজকে রান্না তো এমন কিছুই হয়নি, শুধুমাত্র মানে ভাতটা হয়েছে। আর এদিকে আমি এখন বসিয়ে দিচ্ছি পুঁই শাক। তো আজকে রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো মামা এর আগে আগের দিনে অনেকগুলো মাথা নিয়ে এসেছিলো, খুবই কমে মাছের মাথা পেয়ে গেছেন জানেন তো, মানে 50 টাকায় নাকি 7-8টা মাথা দিয়েছে, মাছের মাথা। তো যাই হোক, ওনারা মানে চেনাশোনা, তো ওইখানেই কাজ করে চেনাশোনা, সেই কারণেই দিয়েছে হয়তো। তো এদিকে পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন। তো আদা রসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, নাহলে তো আদা রসুনের কাঁচা গন্ধ লাগবে। নিয়ে তারপরে এই সবজিগুলো দিয়ে দিয়েছি, তো সমস্ত সবজি দিয়েছি। শাকগুলো কিন্তু এখনও দিইনি, শুধু মানে ডাঁটাটা দিয়েছি। দিয়ে এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে ছেলের জন্য বসিয়ে দিয়েছি খাবার। তো ছেলেকে আজকে খিচুড়ি বানিয়ে দেবো, মানে সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো। তো এই যে সবজিগুলো হালকা একটু মানে বাটার দিয়েছি, তার মধ্যে একটু জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে, আর এই সবজিগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে আর জল দিয়ে দেবো। দিয়ে তারপরে চাল আর ডাল, মানে ডালটা যে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ আর একটু জিরে, সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, আর কিছুই না। তো যাই হোক, এদিকে দেখুন চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো আজকে আর মুগের ডাল দিইনি, আজকে না ওকে মুসুর ডাল দিয়েছি, কিন্তু চালটা গোবিন্দভোগ চালই দিয়েছি, কিন্তু ডালটা মুসুর ডাল দিয়েছি। তো যাই হোক, ওদিকেও ছেলের খাবারটাও মানে ঢাকা দিয়ে রাখলাম, তো ওটা ততক্ষণ হোক। আর এটা তো মানে ওই সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে শাক, মানে পুঁই পাতা যেগুলো ছিল, পুঁই শাকগুলো, সেই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, এই সমস্তটা দিলাম। তো লঙ্কা তো দিয়েছিলাম, ওই আদা রসুনের সাথেই লঙ্কা দেওয়া হয়েছিল পেস্ট করে একসাথে। তো এদিকে দেখুন ওই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মশলা টশলা দিয়ে। তো শাকগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো অনেকটাই তো মোটা, তো সেই কারণে ডাঁটাগুলো তো সিদ্ধ হয়নি। তো এই যে একটু জল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই জল দিলাম, কারণ ডাঁটাগুলো আমার নাহলে সিদ্ধ হবে না, কারণ মোটা মোটা ডাঁটা তো সিদ্ধ হবে না, সিদ্ধ না হলে ভালো লাগবে না। তো একটু জল দিয়ে যদি ভালো করে সিদ্ধ করা যায় না, ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, নুনটাও ঢোকে। তো এই মাথাগুলো মা ভেজে রেখেছিলো, তো মাথাগুলো আমি মানে দিয়ে দিয়েছি। তো মা বলেছিলো একটা মাথা গোটা রাখবে, আর দুটো মানে 3খানা মাথা ছিল, তো একটা মাথা গোটা রেখেছি আর দুটো মাথা ভেঙে দিয়েছি, কারণ হাজব্যান্ড আমার মানে গোটা থাকলে মাথাটা ও আবার খেতে পছন্দ করে। তো যাই হোক, এদিকে সমস্ত কাজ মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো টাটা, বাই বাই, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।